আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে রান্না করেছিলাম পাঙ্গাস মাছ আর আলু লেবু পাতা দিয়ে ঘন্ট রান্না, অনেক মজাদার একটি রেসিপি। তো প্রথমে আমি নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর আমি এখানে নিয়েছি পাঙ্গাস মাছের মাথা এবং লেজা। এইগুলো দিয়ে রান্না করলে অনেক মজা হয়। তো তারপরে এখানে নিয়েছি আলুটা দিতেই হবে। তারপরে টমেটো নিয়েছি। তারপর আমি পেঁয়াজ কাঁচামরিচটা চুলায় বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছিলাম। আপনারা পরিমাণ মতো তেলটা দিয়ে দিবেন। পেঁয়াজটা আধা ভাজা হয়ে আসলে সেখানে আমি আলু কুচিটা দিয়ে দেবো। আলু কুচিটা দেওয়ার পর আমি 1 চামচ লবণ দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। তো এটা দিয়ে আমি খুব ভালো মতো ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে টমেটো কেচাপটা ইউজ করব। তো আমি এটা ফ্রিজ করে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে টমেটো দিতে পারেন কেটে। তারপর আমি এখানে এক চামচ হলুদ মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি। ফাঁকিটা দিয়ে আমি টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেলে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে আমি তারপরে একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে আমার পানিটা যখন শুকিয়ে যাবে, তারপর আমি এখানে মাছের মাথা, মাছের থুতনি আর হলো লেজ, এই 3টা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়া যেখানে একটু পানি ছিল, তো ওই পানিটা দিয়ে আমি খুব ভালো মতো এটাকেও কষিয়ে নেব, তো যাতে একটু মশলার গন্ধটা না থাকে। তো তারপর কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। তা আপনার পানিটা মাছটা সিদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ পানিটা লাগবে সেই পরিমাণ পানিটা দিবেন। তো পানিটা দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বলক না আসা পর্যন্ত অপেক্ষা করলাম। বলক চলে আসলে আমি নিচে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ নাড়াচাড়া না করে দিলে এখানে নিচে লেগে যাবে। তারপর এটাকে আমি খুব ভালো মতো একদম হাই হিটে আমি ঝোলটা শুকনো শুকনো হওয়া পর্যন্ত আমি এরকম বারে বারে ঢেকে দেব এবং নাড়াচাড়া মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়ে এর যেন নিচে লেগে না যায়। তো এর জন্য বারবার নাড়াচাড়া করে দেব। তারপর যখন আমার একদম শুকনো শুকনো হয়ে আসবে, তখন আমি গাছ থেকে ফ্রেশ একদম লেবু পাতা পেড়ে নিয়ে আসছি। তো সেই লেবু পাতাটা এখানে আমি নামানোর আগে দিয়ে দেব। তো লেবু পাতাটা দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, যাতে লেবু পাতার ঘ্রাণটা যেন মাছের মধ্যে পুরোপুরি ঢুকে যায়, তাহলে খেতে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।